ভাই রোজা রাখছেন? জি ভাই রোজা রাখছি। তাহলে শেষ রাতে কি দিয়ে খাওয়া করছেন? মুরগি মাংস দিয়ে ভাই। ভাই মুরগির মাংসের এত দাম ভাই, কিনা কি পোষাইতেছে? কি কন ভাই, মুরগি মাছের এত দাম দেখা তাই কি খাওয়া বাদ দেওয়া যাবো কন ভাই? সেটা ঠিক আছে ভাই, তারপর আমরা গরিব মানুষ ভাই, আপনারা বড় লোক মানুষ, অত দামে কিনা খেতে পারবো না আমরা, তাই বলতে। ভাই রোজা থেকে আর বোধা বোধা খাওয়ার না ভাই, আজকে তো মুরগি গোস্ত আনবো। মুরগি গোস্ত? আচ্ছা ভাই যাও, দেখতেছেন যাও, তুমি মুক্ত হয়ে যাও। এই মুরগির গোস্ত যে দাম, মারা তো তুই নাই একটু। ছোট ভাই খেয়ে চাইছে, রোজা থাকবো খায়া, ব্যবস্থা তো করাই নাই, কি করা যাবো? আর মা মরা বাপ মরা একটু ভাই চাইছে দেখি। মাথায় দিয়ে চুরি করস? এই রোজা কি থাকছিস তুই? রোজা থাকছিস? এই রোজা থেকে রমজান মাসে তুই রোজা থেকে তুই চুরি করস? তোর লজ্জা করে না? তুই কাম কাজ করে খেয়ে পারস না? তুই চুরি করে খাস? এই তোর কাম কাজ নাই, তুই কাম কাজ করে খেয়ে পারস না? আমরা কাম কাজ করি না, তুই চুরি করস কেন বল? ভাই ভাই তোমার এই অবস্থা কে ভাই? কি করছো ভাই? আমার ভাই কি করছে? আমার ভাই কি করছে? শোন তোর ভাই কি করছে। ভাই রোজার দিনে টুপি মাথায় দিয়ে চুরি করে ধরা পড়ছে। আবার কি চুরি করছে জানো? মুরগি। ভাই তুমি এটা কি করলো? তুমি মুরগি চুরি করছো? সামর্থ্য থাকলে কিনে খেলে ভাই। তুই যে আমাকে মুরগির কথা বললি, তুই কি একবারের জন্য চিন্তা করছিস তোর ভাই কয় টাকা ইনকাম করে, আমি কি করে খাই তুই দেখোস না? অন্যের বাড়িতে কাজ কাম করে তোরে চালাই আমি, তোর পড়াশোনার খরচ, স্কুলের খরচ, মাদ্রাসার খরচ, মক্তবের খরচ আমি দেই, বই কিনা দেই, এগুলা কোনে পাই? তুই একবারও ভাবলি না যে ভাই টাকা কোনে পাইব? এই যে 7 দিন হলো পয়সা আছি, কোনো কামাই কাজই নাই, এটা তো তোর চিন্তা করা লাগবে। ফট করে বলি যে মুরগির গোস্ত খামো, কিন্তু আমি তো তোর বড় ভাই, বাপ মা মরে গেছে, এখন আমি তোর বাপ মা, আমি তোর বড় ভাই, তুই মুরগি খাবার চাইছস, আমি তো না করে পারি না, দেখিলাম না। কিন্তু ভাই তুই তো একবারও চিন্তা করিস না যে আমি টাকা কোনে পাবো? আর আমার ছোট ভাই খাবার চাইছে, আমি যেভাবে টাকা আমি খেলাম, আমি চুরি করে ওই টাকাটি করে ওই যেভাবে ওই টাকা আমার খিলানো লাগবো, আবদার করছে আমার কাছে। তুই আমার কাছে আবদার করবি না তো কার কাছে আবদার করবি? তুই বিশ্বাস কর, আমার কাছে একটা টাকাও ছিল না, আমি বাধ্য হয়ে কাজটা করছি। ভাই বাদনটা খুলে দেন ভাই। ঘটনা হলো যে ভাই, আমি আমার টুপিটা কই ভাই? টুপি কার কাছে? টুপি না মাথার দেই। ভাই আমি নামাজ পড়ি, আর এইগুলা কাজ আমি জীবনে করি নাই। আর এই যে আমার ছোট ভাই পড়াশোনা করে, ভাই একটা আবদার করছে যে মুরগির গোস্ত খাবো। ভাই জানেন তো মুরগির গোস্তের কি দাম? এখন এই মুরগির গোস্ত কিনা যে কথা, আর সাথে গরুর গোস্ত কিনা খাওয়া একই কথা। ভাই আমি দিশা মিশা পাই নাই ভাই যে কি করবো। আমি অনেক মানুষের কাছে ধার চাইছি ভাই, কেউ আমারে 300 টাকা ধার দেয় নাই। কি করবো? আমার আলু ভর্তা, বাগুন ভর্তা, নুন হাক যাই ওই এই ভাই আমার রোজা থাকতেছে খায়া, কিন্তু এই আজকে হঠাৎ করে কার কথা জানি শুনছে, শুনে আছে যে আমাকে কইতেছে যে ভাই মুরগির গোস্ত খাবো। কিন্তু ভাই আমি, আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই, আমি কোনো দিশা বিশা না পাই ভাই আমি ওই কাজটা করছি ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আর জীবনে জানি হয় না। না ভাই আর জীবন হইব না। এখানে কি হয়েছে ভাই? এখানে হয়েছে এই ভাইরালও
ওই যে ভাই লোক মুরগি খেয়ে চাইছে পরে ওর বড় ভাই হয় পরে কাম কাম কাজি কর না পরে একটা কার মানে মুরগি দেখছিল চুরি করে ধরবেন হচ্ছে পরে আমরা পুলান ব্যক্তি মিলে ধরছি পরে পরে আপনার দইরে বান দিচ্ছি পরে ভাই এসে খুলে পরে আপনি কি ভাই কি শুনিয়ে গেল? আপনি একটা ভালো লোক, নামাজ কালাম করেন, আপনি তো আমি চিনি, আপনি তো লোক খুব ভালো। এইগুলো কি করছেন? কামটা ঠিক করছেন? রোজা রমজানের দিন। ভাই জানেন আমার অবস্থা, খায়া না খায়া এই বাইরে মানুষ করতেছি, পড়াশোনা করাইতেছি, বাপ মা না। ভাই আমাদের বিষয়ে তো সবই জানেন। এই যে ভাইটা মুরগি খেয়ে ছিল, আমাকে কইছিল যে ভাই এই রোজার দিন রোজা থাকবো, এই 2-3 দিন আমার ভাই এই নুন শাক আল্লাহ যায় মা পাই, ডাল দিয়ে নুন দিয়ে শাক দিয়ে আলু ভর্তা বাগুন ভর্তা এগুলা দিয়ে খায় রোজা থাকছে। ভাই আমার আবদার করছে যে মুরগির গোস্ত খাবে। ছোট ভাই বড় ভাইয়ের কাছে আবদার করে যেহেতু বাপ মাও নাই, আমি তুই আর বাপ মাও, তো আমার কাছে আবদার করে পারে। বড় ভাই তো হ্যাঁ এখন করছে ভাই, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি অনেক মানুষের কাছে হাত পাচ্ছি, তাই আর কাছে আমি হাত পাচ্ছি, ওর কাছে হাত পাচ্ছি যে ভাই আমার 300 টাকা ধার দে, 7 দিন পর দিয়ে দিমু। তো ভাই কেউ আমার দেয় না। আর পরে আমি দিশা পয়সা না পায়া ভাই আমি রাস্তায় মুরগি দেখছি, আমার আর মানে ভাইয়ের কথা মনে পড়ছে যে ভাই আমার মুরগির গোস্ত দিয়ে ভাত খাইবো। তখন এই জন্যে আমি আর কি এই কাজটা করছি ভাই। এখন আমাকে যে শাস্তি আপনারা দিবেন আমি মাথা বেঁধে নেব ভাই, আমার যে কোনো শাস্তি আমার দিতে পারেন। আচ্ছা, তোমাদের যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসই তোমাদের খাইতে মন না। কেতলা দেখতেছ না, সব জিনিসের দাম বেশি। আচ্ছা, তোমাদের যে জিনিসের দাম বাড়ে সেই জিনিসই তোমাদের খাওয়া লাগবে, তোমাদেরকে অত কা খেয়ে পারবো না। হ্যাঁ, এই জ্বালা বুঝতেছ না, ইতিম পলা ভান বাপ নাই কিয়া, নুন দা ভাত খালি নুন দিয়ে খাওয়া লাগবো, ডাল দিয়ে ভাত খা লাগবো। আর 7 দিন মুরগির মাংস খায় না, এবি দাম কমে যাবে, এবি খাইতে মন চায়। মুরগির মাংস খায়ও না, দেখো দাম এমনি কমে যাবে। দেখবে রাস্তায় নিয়ে বাইরে হবো, কম টাকা কেজি বেশি তো খাওয়া বাদ দাও, দেখো দাম এবি কমে যাবে। ভাই আপনি কথাটা বললেন একদম ঠিক কথা বলছেন ভাই। খাওয়া যদি আমরা বাঙালিরাই হলেও ভালো না, বুঝছেন? এই যে জিনিসের দাম বাড়ে আমরা ওই জিনিসই খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কে দাম আমরা খাওয়া কমে দিলে তো দাম কমে যায়। ওই ফ্রিজে থিয়া কি বেচা পারবো মুরগির গোস্ত? হ্যাঁ, খাওয়া বাদ দাও, দেখো দামে ভাই খাওয়া বাদ দেওয়া লাগবে ভাই। আমাদের নিজে করে এগুলার দাম কমান লাগবে, ওরা তো দাম কমাবো না, দাম তো সরকার বাড়ায় না রে ভাই। এই আমাদের মতো এই মানুষ পাবলিক দাম বাড়ায়। তো ভাই আমরা আমাদের খাওয়া বন্ধ করলে পারে, কমায় দিলে পরেই দাম কমে যাবে। তুমি করি আমি করি, ধরো কথাই আমি কইতেছি